বাবা, তুমি তো কাশছো কেন? কাশির সিরাপটা খেয়েছো? এই তো সিরাপ। এ বাবা, সিরাপ তো শেষ। ওষুধগুলো তো সব শেষ হয়ে গেছে। তোমার ওষুধ শেষ হয়ে গেছে, দাদাকে বলোনি কেন? দাঁড়াও, আমি দাদাকে ডাকছি, টাকা নিয়ে ওষুধ নিয়ে আসবো। দাদা, এই দাদা। কি হয়েছে? দাদা দাদা করছিস কেন? দাদা অফিস যায় বলে রেডি হচ্ছে। দাদাকে বলো টাকা দিতে, বাবা সব ওষুধ শেষ হয়ে গেছে, বাবা খুব কাশছে। এই তো কদিন আগে তো দাদা 1000 টাকা দিল ওষুধ কিনতে, এর মধ্যে ওষুধ শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না তো তুমি দেখবে, চলো। চল। এই দেখো, বাবা সব ওষুধ শেষ হয়ে গেছে। এই বুড়ো এত ওষুধ গেলে? এই বুড়োর পেছনে কারি কারি টাকা মাসে মাসে আমাদের চলে যাচ্ছে। এই বুড়ো ওষুধ গেলে না টাকা গেলে? মুখ সামলে কথা বলো। তুমি বুড়ো বলছো কাকে? একটা কথা ভুলে যেও না, যে এই বাড়িতে তুমি থাকছো সেই বাড়িটা কিন্তু এই বুড়োর, এই জায়গা জমি সবাই বুড়োর। ওই জন্য তো তোদেরকে এত সহ্য করছি, না হলে তোদের কবে বিদায় করে দিতাম। কি ফিসফিস করছো? দাদাকে বলো টাকা দিতে। টাকা পয়সা নেই। এই যা ওষুধ আছে তা জল মেরে নাড়িয়ে খাই দেখা যা। জলগুলো কেন খাবো? বাবা যে এতগুলো জমি চাষ হচ্ছে, সেই সব টাকা যাচ্ছে কোথায়? সেই হিসাব কি তোকেই দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ জায়গাগুলো বাবার। আর এই বুড়ো মেয়ে ঘরে বসে আছিস, বিয়ে হচ্ছে না, তাহলে তো বড় বড় কথা আসে কোত্থেকে? ভেবেছিলাম শহরে গিয়ে ফ্ল্যাটে থাকবো, পড়েছি একটা আঁচপড়া গায়ে, তার উপরে জুটেছে দুই আপদ। একটা ছেলে বিয়ে হয় না, একটা ছেলে মরেও না, জীবনটা আমার জ্বলিয়ে দিলে একবারে। মুখ সামলে কথা বলো। আপদ বলছো কাদের তুমি? আর আমরা তোমার জীবন জ্বালিয়েছি না তুমি আমাদের জীবন জ্বালিয়ে দিচ্ছ? নিজেদের বাড়িতে ভিখারির মতো থাকি, কাজের লোকের মতো ব্যবহার করো তুমি আমাদের সাথে। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। দাদাকেই ডাকি, দাদার কাছে আমি বাবার ওষুধের টাকা নিয়ে নেব। দাদা, এই দাদা, বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে? শোন এখানে। কি হয়েছে? দেখ তোর বউ কি বলছে। বাবার ওষুধ কেনার জন্য টাকা চেয়েছি বলে বলছে আমরা নাকি আপদ, আমরা নাকি ওনার জীবনটা জ্বালিয়ে দিচ্ছি, আর বলছে এই বুড়োটা মরে না কেন। কি? তুমি এত বড় কথা বলেছো? বেশ করেছি বলেছি। আর বেশ করছি, দাঁড়াও তোমার হচ্ছে। বাবা, তুমি ক্ষমা করো। চল ঘরে চল। ছাড়ো আমাকে। বাবাকে মরা কথা বলো। উঠ। চলো চলো, বসে কেনে। তোমার কি মাথা স্ক্রু ঢিলে আছে? হ্যাঁ, বাবাকে ওরকম কথা কেউ বলে? তোমার বাবাকে আমার সহ্য হয় না। আরে বাবা, সে আমি জানি, কিন্তু এখন সহ্য করতে হবে, কারণ বাবার নামে জায়গা জমি বাড়ি সব রয়েছে। এই বাড়িতে আমার থাকতে ইচ্ছা করে না, আমি কলকাতায় ফ্ল্যাটে থাকবো। তার জন্য মামুনি টাকা লাগবে, টাকা কোথায় পাবো? আরে বাবা, বাবার জায়গা জমি বিক্রি করে ওই টাকা দিয়ে তো ফ্ল্যাটটা কিনবো। বারবার বলেছি বাবার সামনে একটু ভালো বৌমা সাজো, ভালো বৌমা সাজো, গিয়ে উল্টো পাল্টা কথা বলে দিয়েছে। এই তোমার চক্করে না ঘর থেকে না বার করে দেয়। শোনো, এখন বোঝাতে হবে ছেলে খুব রেগে গেছে, বৌমাকে ধুমধাম করে মেরেছে, সেটা অভিনয় করতে হবে। একটু সহ্য করো, সব হবে। আমি বালিশে মারছি, তুমি আওয়াজ করবে, ঠিক আছে? ঠিক আছে। আহ, ওরে বাপ রে। এর আমার হবে না। ওরে বাপ রে, না এরকম আর হবে না, আমাকে ছেড়ে দাও। বলো বাবার পা ধরে ক্ষমা চাইবে। আহ, হ্যাঁ আমি বাবার পা ধরে ক্ষমা চাইবো, আমাকে আর মেরো না। বাবা, শুনতে পাচ্ছ বৌদি চিল্লাচ্ছে? দাদা মনে হয় বৌদিকে মারছে। ওই মেয়ে শাস্তি পাওয়া দরকার। আমার মরার কথা বলেছে, আমি সবই শুনেছি। দেখলে আমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমার মরার কথা শুনে আর সহ্য করতে পারেনি। আমার ছেলে ঠিক রামের মতো আমার কষ্ট সহ্য করতে পারে না, বাবাকে খুব ভালোবাসে। ভুল স্বীকার করছো? হ্যাঁ আমি ভুল স্বীকার করছি। আরে চুপ করো, বেশি ওভার অ্যাক্টিং করছে, আওয়াজও করতে পারে না। ধরো টাকাটা নিয়ে যাও, বাবার যা যা লাগবে, বোনের যা যা লাগবে সব কিনে দেবে। ধরো। ঠিক আছে, আমি সব কিনে দেবো। আর বাবার সামনে একটু ভালো সাজো, ঠিক আছে? ঠিক আছে। যাও, একটু ওয়েট করো, সব জায়গায় আমি হাতাবো। যাও যাও যাও, বলতে শুধু একটু হয়নি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে এই কথাগুলো বলা আমার উচিত হয়নি।
বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি অনেক আজে বাজে কথা বলেছি, যেগুলো বলা আমার উচিত হয়নি। আর বাবা, আমি তোমাকে অনেক দিন থেকে দেখছি ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ। তোমার ছেলে আমাকে টাকা দিয়েছিল, আমি সেই টাকা ইচ্ছা করে আমি দেইনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তুমি আজকে দোকানে চলো, তোমার নতুন জামা, ওষুধপত্র যা লাগে সব কিনে দেবো। আর বোন, তুমিও চলো, তোমার জামা প্যান্ট যা লাগে সব কিনে দেবো। মাগো, তোমার নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এতে আমি খুবই খুশি। তুমি ভালো থাকো, ভগবান তোমাকে ভালো রাখুক। হ্যাঁ বলুন, কি লাগবে? দাদা, বাবার জন্য জামা আর লুঙ্গি দেখান, আর বোনের জন্য কুর্তি বা চুড়িদার দেখান। ঠিক আছে দিদি, দেখাচ্ছি। দেখুন কোনটা পছন্দ। বাবা, তোমার এই জামাটা আর লুঙ্গিটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, তুমি যেটা দেবে সেটাই আমার পছন্দ। ঠিক আছে বাবা। বোন, তোমার এই জামাটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ঠিক আছে দাদা, তাহলে এগুলো প্যাক করে দিন। আনিন দাদা। ঠিক আছে দিদি, আবার আসবেন তাহলে। আচ্ছা, আসবো। বাবা চলো। চলো। আরে বোন, তুমি ঝাড় দিচ্ছ কেন? আমাকে দাও। দুদিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, তোমাকে আর ঘরের কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করব। তুমি যাও, তুমি বাবার ওখানে গিয়ে বসো। না থাক, দাও আমি ঝাড় দিচ্ছি। না না, আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি যাও না। যাও যাও, তুমি যাও যাও, তুমি গিয়ে বসো, যাও। জায়গার জমিটা শুধু হাতে পেতে দে, তারপর আমি আমার আসল রূপ দেখাবো। বাবা, হ্যাঁ মা বল, কি বলছিস? বলছি বৌদির কি হলো বলো তো? যে আমাদের দু চোখে সহ্য করতে পারতো না, বাড়ির সব কাজ আমাদের দিয়ে করাতো, এখন হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে ঝাড় দিচ্ছে, এত যত্ন করছে, আবার নতুন জামাও কিনে দিচ্ছে। মানুষটা এক নিমিষের মধ্যে এত পাল্টে গেল। আমার তো জিনিসটা ঠিক ভালো ঠেকছে না। তুই এর মধ্যে ভুলটা কি দেখছিস? সেদিন তোর দাদা তোর বৌদিকে নিজে শাসন করলো, বুঝলো, তারপর বৌমা বাইরে এসে আমার পা ধরে ক্ষমা চাইলো, এরকম ভুল আর করবো না বললো। তো এর মধ্যে ভুল তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। বৌমা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, সবসময় মানুষ সমান থাকে না। বাবা, হ্যাঁ বাবা বল। জমি জায়গার ব্যাপারে কিছু ভাবলে? আরে বোনটার বয়স হচ্ছে, ওর বিয়ে দিতে হবে তো। আর তুমি তো জানো জমি জায়গা বিক্রি করার কথা হ্যাপা, ওই জন্যই বলছি জমিটা আমার নামে লিখে দাও। আমি জমি বিক্রি করে বোনের ধুমধাম করে বিয়ে দেবো। তোমারও বয়স বাড়ছে, বোনেরও বয়স বাড়ছে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস। কতদিন সময় দে, আমি ভেবে সব তোকে বলছি। ঠিক আছে, এলাম। হ্যাঁ এসো। বাবা, হ্যাঁ বলো মা। আপনার শরীর তো খুব দুর্বল, আপনার ছেলে বাজার থেকে ফল এনেছিল, তাই আপনাকে একটু কেটে দিলাম, আনিন খান। আর কিছু খেতে চাইলে বলবেন। আচ্ছা বলবো। হ্যাঁ খান। তুই বৌমার পর সন্দেহ করছিলি? দেখ বৌমা ফল কেটে এনে দিল, নে খা। তুমি খাও। আমি ভাবছি আমার জমি বাড়িটা আমার ছেলের নামে লিখে দিই। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ভুল একদম করো না। এই শেষ বয়সে এই জমি বাড়ি তো তোমার সম্বল। এখন যদি এই জায়গা জমি তুমি দাদার নামে করে দাও, তারপরে দাদা যদি তোমাকে না দেখে, ঘর থেকে যদি বার করে দেয়, তখন তুমি কি করবে? আমার না হয় বিয়ে হয়ে যাবে, কিন্তু দাদা যদি তোমাকে ঘর থেকে বার করে দেয়, তাহলে বুড়ো বয়সে তুমি কোথায় যাবে? একদম এই ভুল কাজ করো না। তুই কি বলছিস? আমার ছেলে রামের মতো, দেখিস না আমার দিক কত খেয়াল রাখে। আমার ছেলে কোনোদিন আমার ঘর থেকে বের করবে না। দেখো বাবা, আমার যেটা ঠিক মনে হলো আমি সেটা তোমাকে বললাম। তাছাড়া তোমার জায়গা জমির প্রতি আমার কোনো লোভ নেই। এবার তুমি আমাদের গুরুজন হও, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। তুই চিন্তা করিস না, তোর দাদা খুব ভালো ছেলে, তোর দাদা অমন কিছু করবে না। বাবা, হ্যাঁ বলো।
আমি চিন্তা ভাবনা করলাম বাড়ি আর জমিটা তোর নামেই লিখে দেই। বাহ, চলো। তুই আজকে অফিসে যা, তো 2-4 দিন পরেই লিখে দেবো। আরে শুভ কাজে দেরি করতে আছে নাকি? আরে কাগজপত্র রেডি করতে হবে তো। আরে আমার সব কাগজপত্র রেডি, তুমি শুধু সইটা করবে। উকিলও রেডি আছে। তুমি চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই, চলো ওঠো ওঠো, চলো চলো। বলিস কি এখনই? হ্যাঁ চলো চলো চলো। ও সুন্দর চিন্তা ভাবনা নিয়েছো। তাহলে আপনি আপনার স্বইচ্ছায় আপনার সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিচ্ছেন তো? আমি স্বেচ্ছায় আমার সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিচ্ছি। তাহলে আপনি এই পেপারটা একটু সাইন করে দিন। তাহলে এখন থেকে আপনার সম্পত্তির পুরো মালিক আপনার ছেলে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা আসুন। বুঝলি মা, আমার জায়গা জমি বাড়ি তোর দাদার নামে সব লিখে দিলাম। তোর দাদা এবার তোর বিয়েটা দিয়ে দেবে, তারপর আমি নিশ্চিন্ত। বাবা, তুমি কি এটা ঠিক করলে? আমার মন কিন্তু একদম সায় দিচ্ছে না। তুই চিন্তা করিস না, তোর দাদা অমন কিছু করবে না। এবার থেকে তো আমাদের সুখের দিন শুরু। ধর বুড়ো, আজকে থেকে তোদের সুখের দিন নয়, দুঃখের দিন শুরু হলো। কি বলছো তুমি এসব? আর বাবার ব্যাগ বার করে নিয়ে আসলে কেন? যা বলছি একদম ঠিক বলছি। তুমি ভুলে যেও না, বাবা কিন্তু এই বাড়ির গার্জিয়ান। এই শোন, গার্জিয়ান আগে ছিল, এখন আর নেই। এখন গার্জিয়ান আমার বর, বুঝলি? তোরা দুটো বাড়ি থেকে বেরাও। বেরোবো মানে? কি বলছো তুমি এসব? দেখো বাবা, দেখো তোমার ভালো বৌমার রূপটা দেখো। বৌমা, তুমি এরকম কেন বলছো? মা, বৌমার সাথে তুই ঝামেলা করিস না। আমার ছেলেকে দেখ, এই বজ্জাত বৌমাকে আমার ছেলেই সাহায্য করবে। দাদাকেই ডাকি, দাদা তোমার ব্যবস্থা নেবে। যা, যাকে ডাকবি ডাক। দাদা, এই দাদা, বাইরে বেরিয়ে আয় তো। দাদা আসুক, দাদা তোমার ব্যবস্থা নেবে। আমাদেরকে বাড়ি থেকে বার করা। এ কি হয়েছে? দেখ না দা, তোর বউ আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, আর বাবাকে ভিখারি বলছে, ভিখারি। তুই কিছু বল। ও যা বলেছে ঠিক বলেছে। ব্যাগটা ধর, ওই বুড়োকে নিয়ে বিদায় হ। ঠিক বলছে মানে? কি বলছিস তুই সব? আর বুড়ো কাকে বলছিস? ওটা তোর বাবা হয়। কে বাপ? হ্যাঁ, যতদিন সম্পত্তি এই বুড়োর নামে ছিল ততদিন বাপ বলে ডেকেছি। এখন সম্পত্তি আমার নামে, ঠিক আছে? ও আমার বাপ নয়, ও তোর বাপ। তাই তোর বাপকে নিয়ে বিদায় হ। দেখো বাবা, দেখো তোমার ছেলের কথা শোনো। তোমার ছেলেকে তুমি রাম বলতে না? তোমার ছেলে যে ভেতরে ভেতরে রাবণ, সেটা তুমি বুঝতেও পারোনি। হ্যাঁ, আমি রাবণ। এই বাড়িঘর বিক্রি করে আমি ফ্ল্যাট কিনবো, বুঝেছিস? এই তুমি কে বিদায় করো, আমি বুড়োটাকে তুলছি। আমরা কোথাও যাবো না এই বাড়ি ছেড়ে। বিদায় করো। আর ছেড়ে দাও। এই দিনটারই অপেক্ষায় ভেবেছিলাম। এই বুড়ো, ওঠ এখান থেকে। বাবা, আমাকে ছেড়ে দে, এরকম পাপ কাজ করিস না। বেরো এখান থেকে। বাবা, আমার ছেড়ে দে। বেরো। বাবা, বাবা ওঠো। বাবা তুমি ঠিক আছো? তোরা মানুষ। ছি! এই বাড়ি এখন আমার। বেরো। দাঁড়া, আমি উকিল কাকুকে ডেকে আনছি, তোদের ব্যবস্থা নেবে। এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। যাকে ডাকবি ডেকে নিয়ে আয়। শালা আপদ, বিদায় হয়েছে। এ চলো। বাবা ওঠো, ওঠো তুমি। তোমার ছেলেকে তুমি ভালো বলতে না? দেখে নাও তোমার ভালো ছেলের কাণ্ড। ওঠো। নাও, ওঠো। উকিল কাকা, দাদার বৌদি মিলে আমাকে আর বাবাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুমি কিছু একটা করো উকিল কাকা, নাহলে বাবার এই বুড়ো বয়সে আমি আর বাবা কোথায় যাবো বলো? স্বরূপ, বাইরে বেরিয়ে এসো। দেখছো তোমার বোনের কত বড় সাহস, উকিল নিয়ে চলে আসছে। তোমার সাহস কি করে হয়? বাবার বাড়ি থেকে বাবার বোনকে বার করে দিচ্ছ। তোমার নামে কেস হতে পারে জানো? তোমার জেলও হতে পারে।
এই বাড়ি বাবার নামে, এই জায়গা জমি বাড়ি সব আমার নামে। এই তার প্রমাণ, ভালো করে দেখে নিন। প্রমাণ পেয়ে গেছেন? কাকু আপনি কি ভুল কাজটা না করেছেন? জায়গা জমি সর্বস্ব সব ছেলের নামে লিখে দিয়েছেন। আমি তো আপনার বাড়ির পাশেই থাকি, একবার তো আমার পরামর্শ নিতে পারতেন। আই এম সরি, আমার কিছু করার নেই। ধরো তোমার দলিল। উকিলের কথা শুনলে, এবার ফটো। এই বাড়ি বিক্রি করে আমরা ফ্ল্যাট কিনবো। চলো শালা আপদ। এই সমাজে অনেক মা বাবা আছে যারা সন্তানদের বিশ্বাস করে তাদের সমস্ত কিছু তাদের নামে লিখে দেয়, কিন্তু অনেক সন্তানই আছে সেই বিশ্বাসের মর্যাদা দেয় না। তাই মনে রাখবেন, আপনার সন্তান যেমন আপনার সম্পদ, বয়সকালে আপনার জমানো পুঁজিও আপনার সম্পদ। বন্ধুরা, একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই লাইক কমেন্টও করবেন। আর চ্যানেলে অনেক ভিডিও আছে, প্লিজ দেখে আসবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।